এবার স্বীকার করুন শনিদেব যে ক্ষমতার অধিকার আপনাকে অহংকারী করে দিয়েছে। এর উত্তর আমার পরবর্তী প্রকোপী দেবে। অসম্ভব। অবশ্যই এর নেপথ্যে কোনো সাধারণ নয়, অলৌকিক শক্তি আছে। মহাদেব, ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন। আমি আমার অহংকারে এতই মত্ত ছিলাম যে আমি আপনাকে চিনতে পারিনি প্রভু, চিনতে পারিনি। যদি আপনার এই অনুতাপ আন্তরিক হয় তাহলে আপনি প্রতিজ্ঞা করুন যে আজকের পর আপনি কোনো নিরপরাধ ব্যক্তির উপর নিজের বক্র দৃষ্টি নিক্ষেপ করবেন না, এবং সেই সঙ্গে অসহায় শিশু এবং বৃদ্ধদেরও দয়ার দৃষ্টিতে দেখবেন। আমি প্রতিজ্ঞা করছি প্রভু, আমি আপনার কথা মতন চলব। এইভাবে মহাদেবের পিপলনাথ অবতারের উদ্দেশ্য পূর্ণ হল। মহাদেব অবতার পিপলনাথের জয়। শিব অবতার মারুতির জয়। হর হর মহাদেব। হর হর মহাদেব। প্রভু, আপনার এই মহান অবতারের বিশেষত্ব হল এ অত্যন্ত রোমাঞ্চকর আর জ্ঞানবর্ধক। ভবিষ্যতে বিষ্ণু অবতারের সহযোগী হয়ে মহাবলী হনুমানকে রামের কার্যে নিজেকে যুক্ত করতে হবে। এই কাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দেবী। অবতার, কাহিনী এবং তা থেকে প্রাপ্ত শিক্ষায় হনুমান কেবল জ্ঞান লাভ করছে তাই নয়, বরং সে তার একাদশমুখী স্বরূপের আরো নিকটে পৌঁছে গেছে। মারুতি, মারুতি, কোথায় গেলে তুমি? শীঘ্র এসো, কাহিনী শোনার সময় হয়ে গেছে। চলুন মাতা। তুমি এসেও গেছো? চলো, স্নান ভোজন সেরে নাও। স্নান তো প্রাতঃকালেই করে নিয়েছি। আর ভোজন? মারুতি, এক্ষুনি করে এলাম, তাই না কাকি? তাহলে যাই মাতা। হর হর মহাদেব। এ কোন অবতারের মূর্তি মাতা? ইনি হলেন মহাদেবের ভিক্ষুকরূপী অবতার, যার কাহিনী আমি এখনই তোমাকে শোনাবো। আমি মনকে শান্ত করেছি মাতা, আমি প্রস্তুত। বেশ। কোন এক সময়ের কথা, একদিন রাত্রিবেলা বিদর্ভের রাজা সত্যরথ তার স্ত্রী আর নবজাত শিশুর সাথে নিজেদের কক্ষে গভীর নিদ্রায় ছিলেন।
ওনার এক ষড়যন্ত্রকারী মন্ত্রী ছিলেন, যিনি শত্রুপক্ষের সাথে মিলিত ছিলেন। ঠিক সেই সময়ে চুপিসারে রাজার কক্ষে প্রবেশ করেন রাজা সত্যরথকে হত্যা করতে। মহারানী, কি হয়েছে মহারাজ? রাজ্যে সংকট উপস্থিত হয়েছে। সংকট? হঠাৎ তখন মন্ত্রী রাজাকে মেরে ফেললেন। রানী তার নবজাত শিশুকে নিয়ে এক অরণ্যে গিয়ে লুকিয়ে থাকেন। সব জায়গায় গিয়ে খোঁজো, আজ কেউ যেন না বাঁচে। যাও। কোনো প্রকারে রাত্রি অতিবাহিত করার পর পরের দিন যখন তৃষ্ণা মেটানোর জন্য জলাশয়ে গেলেন, রানী মহল থেকে পালিয়ে তো বাঁচলেন, তো সেই ভয়ঙ্কর কুমিরের হাত থেকে বাঁচতে পারলেন না। রানী আর শিশুকে দুজনে না 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 না, কথায় আছে না, যার কেউ নেই তার আছেন মহাদেব। একদম সঠিক কথা। এই নবজাত শিশুকে তার অধিকার প্রদানের জন্য মহাদেব ভিক্ষুক অবতারের রূপ ধারণ করেন। হে প্রভু, আপনার ধ্যানে বিঘ্ন ঘটানোর জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমি ওই অসহায় শিশুর ক্রন্দন সহ্য করতে পারছি না। কৃপা করে আপনি কিছু করুন। জানি না কি লেখা আছে ওই অসহায় শিশুর ভাগ্যে। প্রভু কোথায় গেলেন? হে দেবী, এই ভিক্ষুকের মিনতি শুনে যান। শত্রুরা এর পিতাকে হত্যা করেছে আর মাতা ক্ষুধার্ত কুমিরের শিকার হয়েছেন। দয়া করে আপনি এই শিশুকে আপনার সাথে নিয়ে যান। আপনি যখন এত কিছুই জানেন, আপনি নিশ্চয়ই ওর ভালোই চান, তাহলে ওকে আপনার কাছে রাখুন। দেবী, আমি একজন ভিক্ষুক যোগী, আজ এখানে তো কাল অন্য কোথাও। আমি এই নবজাতকের দায়িত্ব কিভাবে নেব? আমার পরিস্থিতিও আপনারই মতো মহাশয়। আমার নিজেরই অন্য বাসস্থানের কোনো ঠিক নেই। এই পরিস্থিতিতে আমি এই শিশুর দায়িত্ব কি করে নেব? আমাকে ক্ষমা করবেন। আমি নিজেই এখানে অভাবে দিন কাটাচ্ছি। এই পরিস্থিতিতে ওই শিশুর ভরণ পোষণ কিভাবে করব? এ কি? এ তো শিশুর কান্নার শব্দ। এ তো ওই শিশু যাকে আমি জঙ্গলে দেখেছিলাম। মনে হয় উনি এখানে রেখে গেছেন। শুনছেন? কোথায় গেলেন? আরে আপনি কি বুঝতে পারছেন না আমি এর দায়িত্ব নিতে পারবো না? আরে রে, চুপ কর বাবা, চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর সোনা, চুপ কর। মনে হচ্ছে তোমাকে দেখার মতো কেউ নেই।
আর আমাকে দেখার মতো এই সংসারে কেউ নেই। আমাদের দুজনের ভাগ্যে এটাই লেখা। আজ থেকে তুমি আমার পুত্র আর আমি তোমার মাতা। সেই শিশু অর্থাৎ ধর্মদত্ত যুবক হয়ে উঠেছিলেন। জানি না কি কারণ ছিল, তিনি যত বড় হতে লাগলেন ওনার মনে তত ভক্তির উদয় হলো। ধীরে ধীরে তিনি পূর্ণভাবে শিব ভক্ত হয়ে গেলেন। কিন্তু বিষয়টি সেই ব্রাহ্মণী কিছুতেই মেনে নিতে পারলেন না। হ্যাঁ হ্যাঁ, যে ভগবান তোমার কাছ থেকে তোমার মাতা পিতাকে কেড়ে নিয়েছে, তুমি তারই পুজো করছো। তিনিই তো আবার আপনার সঙ্গে আমাকে মিলিয়েছেন মাতা। কি মূর্খ তুমি! মাতা, ভক্তি আর মূর্খতার মধ্যে সূক্ষ্ম এক পার্থক্য থাকে, আর সেই কারণেই জ্ঞানী ভক্তকে মূর্খ আর ভক্তিকে মূর্খামি ভাবে। ওম নমঃ শিবায়। এসব কথা আমি বুঝবো না। আমি শুধু এটুকুই জানি যে তোমার ওই পুজো পাঠের পরিবর্তে, তোমার ওই ভক্তির পরিবর্তে তুমি কিচ্ছু পাবে না। মাতা, এনার প্রতি ভক্তিই তো আমার উপহার। ওনার কাছ থেকে আমি আর কিচ্ছু চাই না। ওম নমঃ শিবায়। হ্যাঁ, তাহলে ঠিকই আছে। তোমার ভগবানকে তুমি তোমার মাথায় বসিয়ে রাখো। ওম নমঃ শিবায়। এ কি করছো? মাতা, আপনার কথা শুনে এক বুদ্ধি এসেছে। আমি আমার ভগবানের জন্য এক ভিত বানাবো এবং সেই ভিতের উপরেই শিবলিঙ্গ স্থাপন করব। তার জন্যই মাটি আনতে যাচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হ্যাঁ, এখানে নিজের মাথার উপরে পাকা ছাদ নেই, আর উনি চললেন ভগবানের জন্য মন্দির বানাতে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জয় মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব। তোমার পরীক্ষা দেওয়ার সময় হয়েছে ধর্মদত্ত। স্বর্ণমুদ্রা? আরে বা বা বা, এ তো স্বয়ং মহাদেবের আশীর্বাদ আপনার জন্য। আপনি কত ভাগ্যবান যুবক। স্বর্ণ মুদ্রায় ভরা কলস আপনি পেয়েছেন। অকস্মাৎ যে এত ধনী হয়ে যাবেন, এ তো আপনি কল্পনাও করেননি। ধনী আর আমি তো এখানে কেবল মাটি নিতে এসেছিলাম। হ্যাঁ, কিন্তু আপনার ভাগ্যে মাটি নয়, এই স্বর্ণ কলস রয়েছে। আপনি পেয়েছেন, এখন আপনি এর অধিকারী। না না, এ হতে পারে না। এই কলস অবশ্যই আমি পেয়েছি, কিন্তু এই ভূমি তো আমাদের মহারাজের। এই সম্পদের অধিকারী আমি নই। আমি এই কলস নিয়ে গিয়ে মহারাজকে দেব। না। হর হর মহাদেব। কিন্তু আমার প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলে ধর্মদত্ত। এবার দেখা যাক ভবিষ্যতে কি হয়। প্রণাম মহারাজ, একজন সাক্ষাৎ করতে এসেছেন। প্রণাম মহারাজ। সর্বপ্রথম নিজের পরিচয় দিন, তারপর বলুন এমন কি প্রয়োজন যার কারণে আপনি এখানে এসেছেন। মার্জনা করবেন মহারাজ। আমার নাম ধর্মদত্ত, আমি কিঞ্জল গ্রামের নিবাসী। মহারাজ, আমি আপনার ভূমি থেকে এই কলস পেয়েছি। কৃপা করে এ গ্রহণ করুন। স্বর্ণমুদ্রা। আপনার সত্যনিষ্ঠা দেখে আমি প্রসন্ন হয়েছি ধর্মদত্ত। উপহার স্বরূপ এই স্বর্ণ মুদ্রা স্বীকার করুন। ক্ষমা করবেন মহারাজ, নিজের কার্য করার জন্য আবার উপহার কেন?
এবার আমাকে আজ্ঞা দিন। প্রণাম। আশ্চর্য, আমার প্রজাদের মধ্যে এমন একজন নির্লোভ সৎ মানুষও আছেন। এ তো আমার জন্য অতি গর্বের বিষয়। ধর্মদত্ত, আপনি ধন্য। আপনাকে আমি কোনোদিনও ভুলব না। সিংহরাজ, তুমি তোমার ভূমিকা পালন করো। বাঁচাও আমার কন্যাকে। সাবধান। আপনি ভয় পাবেন না রাজকুমারী, আমি থাকতে আপনার কিচ্ছু হবে না। আপনার জন্য এই শ্রেয় হবে যে আপনি এখানে কোনো হিংস্রতা না দেখিয়ে ফিরে যান। পিতা, কন্যা, তুমি ঠিক আছো তো? আশ্চর্য। প্রণাম মহারাজ। পুত্র ধর্মদত্ত, আপনি আমার কন্যার প্রাণ রক্ষা করেছেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি আপনার সেবক মহারাজ। আমার একান্ত এক ইচ্ছা আছে, আপনি কি তাহা পূরণ করবেন? আপনার ইচ্ছা আমার কাছে আজ্ঞার সমতুল্য। তবে আমার কন্যাকে পত্নী রূপে স্বীকার করুন। বাহ, আনন্দ পেলাম মাতা, খুব সুন্দর কাহিনী। আরে আমার বিশ্বাস, এই কাহিনী থেকে তুমি যে শিক্ষা পেলে তা তোমায় ভবিষ্যতে খুব সাহায্য করবে। মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার উপর থাক। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বোধ হচ্ছে মারুতি আপনার এই অবতারের কাহিনীগুলি আত্মসাৎ করেছে। দেবী, জ্ঞান যদি কেবল শব্দস্বরূপ মস্তিষ্কে থাকে তাহলে তার কোনো মূল্য নেই। জ্ঞান তো তখনই উপযোগী হয় যখন তাকে প্রয়োগ করা হয়ে থাকে। এখন আমরা এই অধ্যায়ের অন্তিম চরণে রয়েছি দেবী। একাদশমুখী হনুমানের স্বরূপ পূর্ণ হতে কেবলমাত্র আর একটি কাহিনী বাকি। মানব জাতির ভাগ্য পরিবর্তন করার সময় এসে গিয়েছে। এবার তোমরা জ্ঞাত হবে যে অসুর সংহারকারী ইন্দ্রদেবের শক্তি ত্রিদেবের থেকে কম নয়। তোমাদের হৃদয়ে আমার প্রতি
ভয়ের সঞ্চার করব আমি। আমার নামেও মন্দির হবে। চতুর্দিশায় দেবরাজ ইন্দ্রের জয়ের উচ্ছ্বাস হবে। দেবরাজ ইন্দ্রের জয়।